রাজ্য জুড়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগের দায়ে বেশিরভাগই জেল খাটছেন। এবার মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে টাকার বিনিময়ে গ্যাসের কেওয়াইসি করানোর সামনে আসছে, আর তাতেই মন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রাহকদের। গোটা ঘটনাটা আপনাদেরকে বলি কোথাকার, নদিয়ার কৃষ্ণনগরের। এতক্ষণ ছবি এসেছিল, টাকা করে টাকা খেয়ে এখন আটা লেগে গেছে তাতে, মানে টাকা ছাড়া রাজ্যের তৃণমূল মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের স্ত্রীর নামে গ্যাসের ডিলারশিপ রয়েছে। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী গোটা দেশ জুড়ে চলছে গ্যাস সিলিন্ডারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর কাজ। সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন গ্যাসের ডিলারশিপ সেন্টার থেকে এই কেওয়াইসি করার নির্দেশ রয়েছে কেন্দ্র সরকারের তরফে। সেই মতো বিভিন্ন জায়গায় গ্রাহকরা গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদের আধার লিঙ্ক করিয়ে আনছেন। অথচ দীর্ঘদিন ধরে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী সোমা বিশ্বাস গ্রাহকদের কাছ থেকে 200 টাকা করে নিচ্ছে। টাকা না দিলে বলা হচ্ছে এখানে কেওয়াইসি করা যাবে না। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে গারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে সোমা বিশ্বাস এবং তার কর্মীদের বিরুদ্ধে। টাকা করে টাকা খেয়ে এখন আটা লেগে গেছে তাতে, মানে মূলত এই অভিযোগ তুলেই একাধিক গ্রাহকরা এদের মন্ত্রীর বাড়ির সামনে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের দাবি, কেন 200 টাকার বিনিময়ে আমরা কেওয়াইসি করব, যেখানে সরকারি নির্দেশ রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে হওয়ার কথা। এই বিষয়ে অভিযোগকারীদের বক্তব্য, আমাদের কয়েকজনকে পাঠিয়েছিলাম কিন্তু কথা বলতে চাননি, তাদের হুমকি দিয়েছেন, পাবলিকের সঙ্গে কথা বলছেন না, কোনো জায়গায় টাকা নিচ্ছে না, সরকারি কোনো নিয়ম নেই, আমরা চাইছি সরকারি নিয়ম অনুযায়ী কাজ হোক। অভিযোগকারী সঞ্জিত দত্ত, তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি চুন্নি গ্যাস সার্ভিসে এসেছিলাম আমার আধার লিঙ্কটা করার জন্য। হ্যাঁ, সেটা করার জন্য বলছে 200 টাকা ছাড়া করা যাবে না। আমাদের কয়েকজনকে পাঠিয়েছিলাম কথা বলার জন্য, কথা বলতে চাইনি এবং উল্টে তাদের হুমকানি দিয়েছে এবং ধাক্কা দিয়ে বার করে দেওয়ার মতন অবস্থা করেছে। বলছে আপনাদের শুধু 2 জন এসছেন কেন, আপনাদের কোনো প্রবলেম তো সবার তো হতে পারে, সবাইকে তো যেতে দিচ্ছে না। সিকিউরিটি গার্ড মানে সিকিউরিটি রেখে দরজা বন্ধ করে দিয়েছে, পাবলিকের সাথে কথা বলছে না। অন্য গ্যাসের অফিসে কি টাকা নিচ্ছে? নিচ্ছে না, কাঁঠালপুতা নিচ্ছে না, বেজেখালি নিচ্ছে না, কাঁঠালপুতাও নিচ্ছে না, বেজেখালিতেও নিচ্ছে না। সরকারি কোনো রুলস নেই, যদি সরকারি রুলস থাকে তাহলে রুলসটা টাঙিয়ে দিক, আমরা রুলস ফলো করবো। এবং প্রত্যেকের বাড়িতে গ্যাসের পাইপ সঠিক আছে বলেই তো তারা গ্যাসটা ব্যবহার করতে পারছে। পাইপ যদি লিক থাকতো তাহলে কেউ গ্যাসটা নিয়ে কখনোই মানে কি বলবো কোনো রকম ব্যবহার করতো না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাচ্ছি যে সরকারি রুলস অনুযায়ী যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ হোক। কেন আমরা এক্সট্রা চার্জ দেবো? এবং শুধু এইটা নয়, গ্যাস ডেলিভারির সময় স্লিপে লেখা থাকে হোম ডেলিভারি সমেত টাকা নেওয়া হয়, কিন্তু এক্সট্রা আরও চার্জ দেওয়া হয়। চার্জটা বাধ্যতামূলক। আমি একবার প্রতিবাদ করেছিলাম, আমার গ্যাস দেওয়া হয়নি, বলছে আপনার গ্যাস আর দেওয়া যাবে না। কেন? বলছে আপনাকে এক্সট্রা চার্জ দিয়ে গ্যাস দিতে হবে। এই টাকাটা কোথায় যাচ্ছে তাহলে? এই টাকাটা কোথায় যাচ্ছে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। এবং আমি একজন বন্ধুর সাথে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছে আমাদের এখান থেকে আমাদের মানে যেখান থেকে আমাদের গ্যাস ডেলিভারি করতে দেওয়া হয় সেখানে আমাদের দিতে হয় কমিশন। আর এক অভিযোগকারী বলছেন, গ্যাসের জন্য যে লিঙ্কটা করা হচ্ছে বলছে 200 টাকা করে লাগবে, বলছে পাইপ না নিলে লিঙ্ক করবে না, কোনো কথা বলছে না, মুখের উপর দরজা বন্ধ করে দিল। 500 জন দাঁড়িয়ে আছে, আগে 200 টাকা করে নিচ্ছে, তারপর সাবমিট করছে। তিনি কি বলছেন শোনাবো আপনাদের।
কি হয়েছে এখানে এই যে গ্যাসের জন্য যে লিঙ্কটা করা হচ্ছে এনারা এখানে এসে শুনছি 200 টাকা করে লাগবে, তা 200 টাকা করে আমরা দিতে রাজি আছি। এইটা এই যে গ্যাসের সরকার থেকে যে নিয়মটা এটা তো প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারে হওয়া উচিত, সেখানে হচ্ছে না। আর এখানে বলছে পাইপ বিক্রি, পাইপটা যদি না নেওয়া হয় মানে ডিস্ট্রিবিউটারের লিঙ্কটা করবে না। ঠিক আছে, আমাদের সেটাও কথা না, আপনার আমাদের কথা হচ্ছে এত মানুষ যে দাঁড়িয়ে আছে ওনারা তো একজন এসে উপর থেকে এসে কথা বলতেই পারে, সেটাও বলছে না। দরজাটা বন্ধ করে দিচ্ছে। এখন যে এত মানুষ ওদের মধ্যে যে দাঁড়িয়ে আছে, কতজন আছেন এখানে 500 জন দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন সকাল 6টায় কেউ এসছে, 7টায় কেউ এসছে। এটা ওনারা তো একবার আসবে। এটা কোন কোম্পানির গ্যাস? কোন কোম্পানির গ্যাস আর কোথায় আছে? এটা উজ্জ্বল বিশ্বাসের গ্যাসঘর। কি নাম? কি নাম? এমনকি ওপরে কথা বলতে গেছি যে ইয়ে করছে, এমন ভাবে রোগপাক করছে, একটা মেয়ে মানুষকে কথা বলছি সে রোগপাক করে গাড়ি ধেয়ে আসছে। মানে রেখে দিয়েছে। আধার কার্ড লিংক করাতে গেলে 200 টাকা করে নিচ্ছে। এটা কেন দেবেন আপনারা? কেন দেবেন 200 টাকা? সব জায়গায় নিচ্ছে, সরকার থেকে অনুমতি দিয়েছে। অন্য কোনো গ্যাসের অফিসে কি টাকা নিচ্ছে? আপনারা এখন কি চাইছেন? একজন যদি 5টা অফিসে নাই আমরা এখানে কেন দেবো না? এখানেও টাকা দেবো। আপনারা যে জিনিসটা কিনছে তার কি কোনো রসিদ দিচ্ছে? না, কিছুই না। বেআইনি ভাবে তারা 200 টাকা করে নিচ্ছে। আগে 200 টাকা হাতে নিচ্ছে, তারপরে লিখছে, তারপরে কম্পিউটারে সাবমিট করছে। যে বলছে আমরা টাকা নিয়ে বলছে এখন হবে না, চলে যান, আপনার সার্ভিসিং নাও পেতে পারে। যদিও গ্রাহকদের তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল মন্ত্রীর স্ত্রী সোমা বিশ্বাস। তিনি বলেন কেওয়াইসির বিনিময়ে কোনো টাকা নেওয়া হচ্ছে না, 200 টাকা নেওয়া হচ্ছে গ্যাসের যে পাইপলাইন রয়েছে সেই পাইপ দেওয়ার বিনিময়ে। এটা শুধু আমার এখানে নয়, জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্যাসের ডিলাররা একই নিয়মে কাজ করছেন, কাউকে পাইপ নিতে বাধ্য করা হচ্ছে না। যারা বলছেন মিথ্যা কথা বলছেন। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওটা 200 টাকা করে নেওয়া হচ্ছে, ওটা পাইপ দেওয়া হচ্ছে, ওটা ইন্ডিয়ান অয়েলের প্রোডাক্ট। ওটা আমার নিজস্ব কোনো ব্যাপার না। এটা রানাঘাট দিচ্ছে, বেজিখালি দিচ্ছে, রায়নীল দিচ্ছে, বামা দিচ্ছে, কেষ্টগঞ্জ দিচ্ছে, আসাননগর দিচ্ছে, সব জায়গায় দিচ্ছে। বলারাম শাহও দিয়েছে, বেজিখালিতে শিখারি দিয়েছে। যে ওই প্রোডাক্টটা ইন্ডিয়ান অয়েলই ঠিক করেছে, এইটা যেই এই বায়োমেট্রিক করতে আসবে ওইটা নিতে হবে। কিন্তু এরা বলছে আমাদের নয়, ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করবে। এরা যদি এদের দরকার হয় ইন্ডিয়ান অয়েলকে কমপ্লেন করে জেনে নেবে। কিন্তু আপনাদের যারা কাস্টমার তারাই বলছে যে বায়োমেট্রিক করতে গেলে কোথাও এইরকম ভাবে 200 টাকা নেওয়া হচ্ছে না, সব জায়গায় শুধু একমাত্র চূর্ণি গ্যাস সার্ভিসই সব নিচ্ছে। জায়গায় এটাও মানে ওরা মিথ্যে বলছে। কিছু কিছু না, সব পাবলিক, সব কাস্টমার নয়। আমার সব কাস্টমার, কিছু কাস্টমার আছে যারা ভাড়া করা, আচ্ছা, তারা কাস্টমারও না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যাদের ধরুন নতুন গ্যাস নিয়েছে, নতুন পাইপ রয়েছে, তাদেরও কেন পাইপ নিতে বাধ্য করা হয়? কেউ নেয়। আপনাদের কাস্টমাররা কিন্তু অভিযোগ করছে, তারা ওই কথা বলতেই পারে। আপনার বাড়ির সামনে দাঁড়িয়েই অভিযোগ করছে, তারা কথা বলতেই পারে না। কেন আমি অনেককে বিনা পয়সা কানেকশন দিই, অনেকে বিনা পয়সা কানেকশন দিই। যারা লিগাল হায়ার করতে আসে নেমতেছে তাদেরকে আমি বলি আপনার দিতে হবে। কেউ বলে আমার স্বামী মারা গেছে, কেউ বলে আমার এই মারা গেছে, আমি তাদের সব বিনা পয়সা করে। আমার অত টাকার দরকার, কিন্তু তারপরেও কেন এরকম অভিযোগ করছে? তারা কিছু ভাড়া করার লোক আছে নিশ্চয়ই, আপনার বদনাম করার চেষ্টা করছে। যেহেতু এটা মন্ত্রীর বাড়ি, সে তারপর বদনাম করবে। এইভাবে তো বদনাম করা যায় না। এই বিষয়ে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন গোটা দেশ জুড়ে একই নিয়ম চলছে, আর আমরা তো দেশের বাইরে নই, যার সমস্যা হবে সে আসবে না। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি নির্দেশ ছাড়া কোনো টাকা দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গ্রাহকরা। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।